বার্থডে পাপা। তাহলে কেক কাটিংটা দিয়ে শুরু করা যাক। পাপার হ্যাপি বার্থডে বলে কথা, একটু কিছু স্পেশাল তো করতেই হবে। তাই আমি সকাল থেকে জুটে গেছিলাম রান্নার কাজে, আর বুকু ওয়েট করছিল কখন এই কেকটা কাটা হবে। দোকানে গিয়েছিলাম, ব্ল্যাক ফরেস্ট ছাড়া কিছুই পছন্দ হলো না, তাই ব্ল্যাক ফরেস্ট। তবে কেকটা খেতে বেশ সুস্বাদু ছিল, দারুণ টেস্টি কেক ছিল, সেটাই শান্তি। সবাই সবাইকে কেক খাইয়ে কেক খাওয়ার পালা সাঙ্গ করে এবার সোজা চলে গেলাম আসল খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়ে রান্না করতে লেগেছি। সকাল থেকে করছি কারণ বরমশাই গিয়েছে স্কুলে, সে আসবে সন্ধেবেলা, তারপরেই খাওয়া দাওয়া শুরু হবে। কাজেই সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটাই টাইম ছিল। এসছে সন্ধেবেলা এসে এইসব ভুড়ি ভোজে বসেছে। যাই হোক, সমস্ত কিছু যে লাস্ট পর্যন্ত খেয়ে উঠতে পেরেছে তাতেই আমি সত্যিই খুব খুশি। তো এই ছিল সমস্ত কিছু আয়োজন আর কি। তো এখনও কয়েকটা রান্না আমি ভেবেছিলাম করব, কিন্তু সেগুলো আর টাইমের অভাবে করে উঠতে পারি। কর্তামশাইয়ের মুখ দেখে অনেকেরই মনে হয়েছে কর্তামশাই বুঝি রাগ করে আছে, কিন্তু না, রাগ করে নেই। সে প্রচণ্ড চিন্তায় পড়েছে যে এতগুলো আইটেম সে কিভাবে শেষ করবে, তাই মুখটা ওরকম শুকিয়ে আছে। যাই হোক, শেষ পর্যন্ত সমস্ত খাবার দাবারই সে খেতে পেরেছে, 1 চামচ করে হলেও খেয়েছে, এতেই আমার কষ্ট সার্থক, শান্তি। তবুও শেষ পর্যন্ত মনে একটা খুঁতখুঁতানি রয়ে গেল, কারণ আমি মিষ্টিটা কিনতে ভুলে গেছি। এমনই ভুলো মন। আর আরেকজন দেখো, একবার করে এসে এসে পায়েসটা একবার করে খেয়ে যাচ্ছে, তার অতি প্রিয় পায়েস। মনে মনে ঠিক করেছি যে রান্নাগুলো আজকের করতে পারলাম না সময়ের অভাবে, প্লাস মিষ্টিটাও তো কিনতে ভুলে গেছি, সেই সমস্ত জিনিস দিয়ে আরও একদিন এরকমভাবে জন্মদিন সেলিব্রেট করা হবে। মনে যা প্ল্যান ছিল সেটা আমি করেই ছাড়বো। তো যাই হোক, once again happy birthday papa. হ্যাপি বার্থডে পাপা।